আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো ঝটপট কীভাবে বিকেলের নাস্তা বানানো যায় ঘরে থাকা কিছু সবজি দিয়ে। সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সবজির পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়, বানাতেও খুবই সহজ। তো চলুন এর জন্য আমাদের কী কী লাগছে। এর জন্য আমি কিছু সবজি নিয়েছি। ঘরে থাকা যেসব সবজি মোটামুটি কমন সবজিগুলা, সেগুলো আমি এখানে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু কুচি করে নিয়েছি হাফ কাপ, কুমড়া নিয়েছি হাফ কাপ, ফুলকপি নিয়েছি হাফ কাপ, বাঁধাকপি নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গাজর, সবগুলো সবজি আমি হাফ কাপ করে নিয়েছি। আর নিয়েছি সাথে 1 কাপ পরিমাণ মতো আটা। আপনারা এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। আর সাথে আরও টেস্ট বাড়ানোর জন্য নিয়েছি একটি ডিম। তারপরে আমি দিয়েছি এখানে প্রথমে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে এই সবগুলোকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিব একটু পরিমাণ পানি। আমি কতটুকু পানি লাগতেছে আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে, বা হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ, যতটুকু লাগে আর কি। এরপরে সবগুলোকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সময় তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিমটা। ডিম দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তারপরে সাথে দিয়ে দেব আমি হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়া। তারপরে এটাকে আমি আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। অবশ্যই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ হয়ে গেলে এরপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিব। এই সাইজটা করে আমি ভেজে নেব। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি মোটামুটি ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়েছি। দিয়ে তেলটা যখন একটু গরম হয়েছে, মোটামুটি একটু গরম হয়েছে এরকম, তারপরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলা। পছন্দ মতো সাইজ দিয়ে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়াম আছে। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভাজার পরে এটাকে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে ভেজে নিব। আর এটাকে কালারটা করে নেব আমি লালচে কালারটা। মোটামুটি 5 থেকে 7 মিনিট লেগেছে এটা আমার ভাজতে। ব্যাস হয়ে গেছে আমার পাকোড়া। তারপরে আমি তেলগুলোকে ছেঁকে এটাকে নিয়ে নিব। এভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। অসম্ভব মজাদার এই পাকোড়াটা আপনারাও ঝটপট করে নিতে পারেন বাসায়। খুব সহজে এটা করা যায়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এরপর আমি এটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব মজা হয়, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।